সম্মানিত সহকর্মী, আসসালামু আলাইকুম। মেহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে। চলেন কথা না বাড়িয়ে কুরবানির ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাউসি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 6 জুন শুক্রবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদে স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেল। অর্থাৎ যাতে আগামী 6 জুন যেহেতু পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, আর এর জন্য যাতে স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সঠিক সময়ে বেতন ভাতা পান তার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে EMIS সেল। EMIS সেল জানিয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী 25শে মের মধ্যে অর্থাৎ ঈদের 10 দিন আগে আগামী 25শে মের মধ্যে স্কুল কলেজে কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন শেষে দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 25শে মের মধ্যে যদি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় তাহলে যদি আরও 2 দিন সময় এখানে প্রস্তাব শেষ হতে লাগে তাহলে 27 তারিখ অনুমোদনের শেষে আবার চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, তার মানে যদি 25শে মের মধ্যে প্রস্তাব পাঠায় তাহলে 26, 27, 28 তারিখ 28, 29 তারিখ লাগবে। 28, 29শে মে মধ্যে বেতন ব্যাংকে আমরা শিক্ষক কর্মচারীদের ব্যাংকে যাবে। যদি 27, 28 তারিখে যায় তাহলে আর 3-4 দিন পাওয়া যাবে, ঈদের আগে 3-4 দিন ব্যাংক পাওয়া যাবে। এই বিষয়ে EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান বলেন, এবার ঈদে বেতন বোনাসের অর্থ ছাড় যেন বিলম্ব না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। 25শে মের মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক কর্মচারীরা বেতন বোনাসের অর্থ তুলতে পারবেন। অর্থাৎ যদি ছুটি শেষ শুরু হওয়ার আগে যদি বেতন অর্থ তুলতে পারে তাহলে ঈদের যে কেনাকাটা এগুলো করবে কবে? যদি ব্যাংক বন্ধ হওয়ার 1 দিন আগে যদি বা 2 দিন আগে বেতন তুলতে পারে তাহলে কেনাকাটা হবে কোন সময়? নাম অপ্রকাশিত রাখার শর্তে EMIS সেলের এক কর্মকর্তা জানান, ঈদুল ফিতরে বেতন বোনাস দিতে বিলম্ব হওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন অবগত হয়েছিলেন। অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগাম প্রস্তুতি নিয়ে যদি 25শে মের মধ্যে প্রস্তাব পাঠায় তাহলে লাভটা হলো কি? ঠিক ঈদুল ফিতরের মতো মনে হয় ঈদুল আজহাতেও শিক্ষক কর্মচারীরা অবহেলিত শিক্ষক কর্মচারীরা সে আবারও ভোগান্তির শিকার হতে পারেন। যদি 25শে মের মধ্যে প্রস্তাব পাঠানো হয় তাহলে 27, 28 তারিখ লাগবে অবশ্যই ব্যাংক থেকে টাকা বেতন এবং ভাতা ছাড় দেওয়ার জন্য। 27, 28 তারিখ হলে আর 2-3 দিন পরে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।